জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, 4 তারিখের পর থেকে ভাইপোর যে চাকর বাহিনী, মানে লুচ্চা ভাইপো, ভাইপো তো বললে খারাপ লাগবে আপনাদের, লুচ্চা ভাইপো একটাই আছে পশ্চিমবঙ্গে, তার যে চাকর বাহিনী, তাদের জেল যাত্রা শুরু হয়ে গিয়েছিল। গতকাল রাত্রে একটা বড় চাকর সে ধরা পড়েছে। সে পুরো একদম মদ খেয়ে বেহেড মাতাল অবস্থায় ধাক্কা দিয়েছিল। তারপরে তাকে পুলিশ ধরেছে এবং এখনো পর্যন্ত বিশ্বাস করুন, পশ্চিমবঙ্গ পুলিশের একটা অংশ, বিভিন্ন কমিশনারেটের একটা ছোট ছোট অংশ রয়েছে লুচ্চা ভাইপোর, তারা অনুগামী, তারা কেমন একটা যেন হতভম্ব হয়ে গেছে। একটা চোর ডাকাত শুধু নয়, খুনের আসামি, একটা খুনের আসামি যার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, তাকে ধরতে একটু ইতস্তত বোধ করছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। বুঝলেন তো গতকাল রাতে কি হয়েছে? গতকাল রাতে রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন, সে একদম পুরোপুরি শুধুমাত্র তার জীবনের কাজ ছিল যে এই লুচ্চা ভাইপোর সেবা করা, শুধুমাত্র তৃণমূলের সেবা করা, আর তাদের পিসিমণি, তাদের যে জেহাদিদের রানী, তার সেবা করা। এর বাইরে আর কোনো কাজ ছিল না। কেন বলুন তো? সে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল। অনেকেই সাদা খাতা জমা দিয়ে স্কুল শিক্ষক হয়েছে, শিক্ষাকর্মী হয়েছে। বিডিওদের একটা অংশ, মানে ডব্লিউবিসিএস পরীক্ষায় এই লুচ্চা বাহিনীদের একটা বড় অংশ তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র পা চাটার জন্য, শুধুমাত্র কদর্যভাবে খুন করার জন্য, ধর্ষণ করার জন্য। শুধুমাত্র তারা তোলা তুলবে আর লুচ্চা ভাইপোর কাছে পৌঁছে দেবে, এটাই তাদের একমাত্র কাজ ছিল। শানু বক্সি বলে আর একটা লুচ্চা ভাইপোর আর একজন সাগরেদ ছিল, জানি না তার বিছানার সঙ্গী ছিল কিনা, তবে তার জাহাঙ্গীর বলে যে আর একটা চাকর ছিল, তার বিছানার সঙ্গী ছিল। বিভিন্ন চ্যাটে সেটা প্রকাশ পেয়ে গেছে। বিভিন্ন জায়গায় যখন সে ছিল ভিডিও হিসেবে, এখন তার বাড়ি উত্তরবঙ্গে, মানে শানুর কথা বলছি। আমরা আসবো প্রশান্তের কথায়, আমরা অন্য কোনো সাবজেক্টে ডাইভার্ট হব না। আপনারা অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আপনি কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে যান, আমাদের একটু অসুবিধা হয়। আজকে কথা দিচ্ছি, আজকে শুধুমাত্র এই লুচ্চা ভাইপোর চাকর যে ভিডিও প্রশান্ত বর্মন, তার উপরেই ফোকাস করব। কিন্তু পাশাপাশি চলে আসছে শানু বক্সি বলে এক মহিলা, যে পূর্ব মেদিনীপুরে ছিল, যে দক্ষিণ 24 পরগনার ফলতায় ছিল, যে জমি কেলেঙ্কারিতে জড়িত, যে বিভিন্ন রকমের লুচ্চামিতে জড়িত, লুচ্চা ভাইপোর একদম সাগরেদ ছিল। তাকেও তোলা হবে, বুঝলেন তো? তাকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল কি ব্যাপার ম্যাডাম, আপনার বিরুদ্ধে যে কেলেঙ্কারিগুলো সামনে আসছে কিছু বলবেন, মুখ নিচু করে চলে গেছে। এবার আসছি প্রশান্ত বর্মনের কথায়। প্রশান্ত বর্মন, আপনারা জানেন যে গত 29শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি বলে একটা জায়গা আছে, সেখানে খালপাড়ে একটা ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরে জানা যায় দেহটি মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিলা, পেশায় স্বর্ণকার, তার দেহ। এবং তাকে এই প্রশান্ত বর্মন এবং তার অন্যান্যরা তাকে তুলে নিয়ে গিয়ে নিউ টাউনের একটা ফ্ল্যাটে বেধড়ক মারধর করে, তারপরে তাকে মার্ডার করে দেয়। তারপরে কেস রুজু হয় এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কেস রুজু হওয়ার পরে এই সল্টলেক এবং বারাসাত কোর্ট থেকে সে আগাম জামিন নিয়ে নেয়। তারপরে বল চলে যায় হাইকোর্টে। হাইকোর্ট বলে যে ডিসেম্বর মাসের একটা ডেট দিয়ে দেয়, 22 তারিখের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু এই প্রশান্ত বর্মন আত্মসমর্পণ করেনি। এত বড় তার লুচ্চামি, এত তার পয়সা কড়ি, এত তার বিরাট বড় ফেরেববাজি, এবং তার হাত যেহেতু দেখুন সরকারে আছে লুচ্চা ভাইপোর দল, অতএব কি হবে, সে চলে গেল সুপ্রিম কোর্টে। ভাবতে পারেন, একটা সাধারণ ভিডিও, শূন্য পাওয়া ভিডিও, সাদা খাতা জমা দেওয়া ভিডিও, তার এত টাকা, এত প্রভাব, এত প্রতিপত্তি, চলে গেল সুপ্রিম কোর্টে, দেশের শীর্ষ আদালতে। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল ভাই তোমাকে ক্ষমা করা যাবে না, 23 তারিখের মধ্যে আত্মসমর্পণ করো। জানুয়ারির 23 তারিখের মধ্যে, মানে এটা গত বছরের ঘটনা, 25-এ হচ্ছিল অক্টোবর মাস থেকে, তারপরে চলতি বছরের 23শে জানুয়ারির মধ্যে তার আত্মসমর্পণ করার কথা ছিল, কিন্তু করেনি। এরপরে নাকি পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। ভাবতে পারেন, লুচ্চা বাহিনীর একটা সদস্য, লুচ্চা ভাইপোর একদম পার্টনার, একদম তার ক্রাইম পার্টনার, তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না। এটা হয় মানে লুচ্চামি করবে, টাকা দেবে কামাক স্ট্রিটে, ভাইপোকে পয়সা দেবে, আর তাকে পুলিশ খুঁজে পাবে, সেটা তো হতে পারে না। তাকে খুঁজে পাচ্ছিল না, পলাতক ঘোষণা করা হয়, অ্যাবসকন্ডেড বলা হয় আইনের পরিভাষায়। তাকে অ্যাবসকন্ডেড ঘোষণা করে চার্জশিট পেশ করা হয়। তারপরে কি হলো? তারপরে তো 4 তারিখে সরকারটা পাল্টে গেল, উল্টে গেল, লুচ্চা বাহিনী অ্যারেস্ট হতে শুরু করলো। মানে লুচ্চা ভাইপোর যারা চাকররা, আরও কিছু চাকর অ্যারেস্ট হবে বন্ধুরা। অন্য প্রসঙ্গে যাব না, কথা যখন দিয়েছি অন্য প্রসঙ্গে যাব না। শুধুমাত্র এই প্রশান্ত বর্মন নামক যে চাকরটা, লুচ্চা ভাইপোর চাকর, সে আরও বড় লুচ্চা। সে মদ খেয়ে কী করেছিল, বিরাট বড় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। একজন ব্যক্তি, তিনি ফেসবুকে তিনি লাইভ করেছিলেন, ব্যক্তির নাম হচ্ছে শাকিল আহমেদ।
নিউ টাউনে এই ব্যক্তি হঠাৎ করে তিনি ভিডিও করছিলেন, তারপরে যখন দেখেন উরে বাবা এ তো সেই কালাকার, সেই লুচ্চা, সেই প্রশান্ত বর্মন, যে কথায় কথায় নিজেকে তপশিলি জাতি এসসি এই অস্ত্রটা প্রয়োগ করে। দেখবেন যখন কোনো দুষ্কৃতী, যখন কোনো লুজার তারা হেরে যেতে শুরু করে, তখন তারা তাদের সম্প্রদায়, আমি মুসলমান, আমি মহিলা, আমি তপশিলি জাতি, আমি হ্যান, আমি উমুক তুমুক, মানে দেখুন মুখ দিয়ে অনেক অসাংবিধানিক কথা বেরিয়ে পড়তে পারে, আর বাড়াবো না, তারা এটা করতে শুরু করে। তো এই যে লুচ্চা ভাইপোর আরেকটা লুচ্চা সাগরেদ নিউ টাউনে মদ খেয়ে একজন স্কুটি নিয়ে যাচ্ছিল, তাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল, এই শাকিল আহমেদ, এই যে বললাম নামটা শাকিল আহমেদ ব্যক্তি, তিনি তাকে চেস করেন এবং রেড হয়ে যায় সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি তাকে ধরে ফেলেন। তারপরে একটা লাইভ তিনি করেছেন, একটুখানি আমরা শুনে নেবো, পুরোটা শুনবো না, ছোট করে একটু শুনে নিন, তারপরে বলছি এর কেচ্ছা কেলেঙ্কারিটা আর একটু বলছি, শুনুন। নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, এই যে চিনতে পাচ্ছেন, এই হচ্ছে প্রশান্ত বর্মন। সেই ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে, ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল। হ্যাঁ দেখুন খামটা দেখুন, খাম করে দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে। এই সেই ভিডিও প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত, ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে ধাক্কা, এই যে দেখুন কিভাবে ধাক্কা মেরেছে গাড়ি, এই সাইডে দেখলে বুঝতে পারবেন। এই যে সাইডে দেখুন, এই সাইডে দেখুন, এই সাইডে দেখলে বোঝা যাবে যে কত জোর ধাক্কাটা মেরেছে। হ্যাঁ আবার লজ্জায় মুখে মাস্ক পড়ছে। প্রশান্ত বর্মন দুর্নীতিগ্রস্ত ভিডিও এবং হচ্ছে ড্রাং বয়, এত পরিমাণে ড্রিঙ্ক করেছে যে গাড়ির কন্ট্রোল নেই ওনার হাতে। আমি ধরে, উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন, উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে ওনার সামনে স্কুটি লাগিয়েছি, ওনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি, পুলিশরা যথাযথ ব্যবস্থা নেবে। যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরার কোনো কারণই নেই। এই যে তার গাড়ির নাম্বার, ইনি সেই দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মন এবং ড্রাং বয়, ফুললি ড্রাং বয়। এত হারে ড্রাং করেছে, এত হারে ড্রিঙ্ক করেছে, উনি লজ্জায় নামতে পারছেন না গাড়ি থেকে। আমি বলবো টেস্ট করুন একবার, টেস্ট করুন, উনার অ্যালকোহল টেস্ট করুন একবার। এই তুমি পালাবে না, থাকো তুমি। কোথায় কোথায় লেগেছে তোমার? আপনার গাড়িটা ছিল বলে। এই যে দেখুন, এই যে খাম করে চলে যাচ্ছিল, এ ভাই আমার স্কুটির উপরে পড়ে চলে এসে, ছাড়ার কোনো জায়গায় নেই, ছাড়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ সাইড টু ভিডিও আপনি স্কুল বাড়ি দিলে আপনি দাঁড়ালেন না কেন? আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন, কিসের ফোন রাখবো? ফোন আর দেবেন না, ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই, ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরির দিন শেষ। অনেক করেছেন, অনেক করেছেন, করাপ্টেড। আমি, আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? আর কি নাম আছে আমার? ড্রিঙ্ক করে এত ভুলভাল বকলে হবে না। কিভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছিলেন সেটা বলেন। আপনার বিবেক আছে, মানসিকতা আছে? আপনি দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। আমরা না ছুটেছে ধরতাম, আপনি চলে যেতেন, আপনি চলে যেতেন। কি দাঁড়াতো, আমি দুর্নীতিগ্রস্ত। দেখা যাবে কে দুর্নীতিগ্রস্ত, শুধু ধৈর্য ধরুন। গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে, আপনার একটা রূপ দেখেছে আর একটা রূপ দেখবে। আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম গাড়ি চালান, মানুষকে ধাক্কা মারার পরে আপনি দাঁড়ান না, ঠিক আছে? আপনি যাবেনই তো, আপনি তো জেলে যাওয়ার মতনই তো কাজ করেছেন। এটা অন্যায় নয়? আপনি বলুন তো, আপনি একজনকে ধাক্কা মারলেন, দাঁড়ালেন না, এটা অন্যায় নয়? ইনি প্রশান্ত বর্মন, চিনেন তো? কেন থাপ্পড় মারবো বলছে? কি বোকাচোদা বলছেন? কাকে বলছেন? কাকে বোকাচোদা বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ গাল দিচ্ছে আবার।
হ্যাঁ আছে। বন্ধুরা আপনারা শুনলেন, একজন খুনের আসামি ভরপুর মদ খেয়েছিল, একদম মাথা পর্যন্ত মাতাল, চরিত্রহীন, লম্পট, লুচ্চা। সে মদ খেয়ে একজনকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। তারপরে যখন এই ইকো পার্ক থানার পুলিশ যারা কর্মীরা, অফিসাররা যারা দাঁড়িয়েছিলেন, রংবাজিটা দেখেছেন, আমাকে অ্যারেস্ট করে নিন তো, তারপরে কী সব খিস্তি দিল, স্ল্যাং যেসব 4 অক্ষরের দিয়ে সেগুলো বলল। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, একে অ্যারেস্ট করতে এত ভয় কিসের? প্রথমে একে আটক করা হয়েছিল, বুঝলেন তো, তারপরে থানায় নিয়ে যাওয়া হয়, তারপরে অনেক ভেবে চিনতে তাকে অ্যারেস্ট করা হয়। আজকে তাকে বারাসাত কোর্টে তোলা হয়েছে, তাকে মুখ ঢেকে। কেন মুখ ঢেকে কেন ভাই? আপনারা গতকাল দেখেছেন যে ছবি, শামীম আহমেদ, তারপরে যেসব নামগুলো গতকালকে বলেছি, আকাশ সিং, শাহিন মোল্লা, তো তাদেরকে তো খালি পায়ে হাতকড়া পরিয়ে, কোমরে দড়ি পরিয়ে, তাদেরকে আন্ডারওয়্যার পরিয়ে, স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় হাঁটানো হয়েছিল। আমার মনে হয় এই আনন্দ বর্মনকেও একেও হাঁটানো উচিত। একে হাঁটানো উচিত একটাই কারণে, এই যে রাজগঞ্জ, এই আনন্দ বর্মন বলছি, প্রশান্ত বর্মন, রাজগঞ্জের যে প্রাক্তন বিডিও, একে সাসপেন্ড করা হয়েছে, একে বাধ্য হয়েছে। মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, একটা পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে মার্ডার করেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা দেখুন, একজন দর্শক বন্ধু, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, মেল করেছিলেন আমাকে, যে আমাদের নবান্ন নিমন্ত্রণের যে মেল আইডিটা রয়েছে সেখানে মেল করেছিলেন wbelection2026@gmail.com। সেখানে আপনি জানিয়েছেন যে বারুইপুরে এখনো পর্যন্ত পুলিশ তোলাবাজি করছে, বারুইপুরে পুলিশ এখনো চটি চাটছে, পদলেহন করছে, লুচ্চা ভাইপোর সেবা করছে। তো এরা কিন্তু খুব তাড়াতাড়ি চিহ্নিত হয়ে যাবেন। আপনারা প্রশান্ত বর্মনকে যখন দেখলেন, একজন ফেসবুক লাইভ যদি না করতো এই ছেলেটি, শাকিল আহমেদ, এ তো সাহস করে, মানে এর জায়গায় যদি আমি থাকতাম বা আপনারা কেউ কেউ থাকতেন, চট থাপ্পড় লাগিয়ে দিতাম, আর কি বলতাম তার ঠিক নেই। একটা খুনের আসামি ভাই, খুন করেছে, তারপরে একদম গলা পর্যন্ত মদ খেয়েছে, তারপরে একজনকে ধাক্কা দিয়েছে, তারপরে এই রংবাজি করছে, আমাকে অ্যারেস্ট করে নিন, তারপরে খিস্তি, আজে বাজে কথা, রংবাজি, মানে কি? পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তারপরে আবার অত সময় লাগলো তাকে আটক করতে। তারপরে শুনুন, এদেরকে ওই যোগী দেওয়াই লাগবে, এই প্রশান্ত বর্মনের মতো লোকেদেরকে যোগী দেওয়াই লাগবে। এরা সমাজের অত্যন্ত ক্ষতিকারক, জঘন্য একটা জীব। আমার মনে হয় এদের জন্মের কোনো দোষ আছে, যেমন লুচ্চা ভাইপোর দোষ আছে, এইসব বেজন্মা বললেও কম বলা হয়, বা জারজ বললেও কম বলা হয়। এদের কিছু একটা ডিস্টার্ব আছে বন্ধুরা, না হলে এটা এরকম হতে পারে না। এরা সাদা খাতা জমা দিয়ে ভিডিও হবে কেন? আর সে ভিডিও হয়েছে, তাকে যে ভিডিও করেছে, দুজনেই কি সমান দোষে দুষ্ট নয়, অপরাধী নয়? আজকে তো লুচ্চা ভাইপোর বাড়ির সামনে বুলডোজার গিয়েছিল, লুচ্চা ভাইপো বাড়ি থেকে দেখছে, জুলজুল করে দেখতে বাধ্য হচ্ছে, বাড়িটা ভেঙে ফেলবে না তো? সকাল সকাল বুলডোজার গিয়েছিল। এগুলো একটা কৌশল হতে পারে। কলকাতা পুরসভার তরফে অন্যান্য ময়লা পরিষ্কার করার জন্য, ডেব্রিজ পরিষ্কার করার জন্য বুলডোজার পাঠানো হয়েছিল, এখনো পর্যন্ত ভাঙা শুরু হয়নি, তবে ওটাকে ভেঙে ফেলা উচিত। আপনারা অনেকে বলছেন না, ওটাকে ভাঙার দরকার নেই, মিউজিয়াম করে দিন। না না না, এইভাবে পাপের কোনো দৃষ্টান্ত, পাপের কোনো প্রতিষ্ঠান, পাপের কোনো স্থাপত্য বা বিল্ডিং এইভাবে রাখা উচিত না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? আর এই প্রশান্ত বর্মন, তাকে যতদূর জানা যাচ্ছে যে ধারাগুলো দেওয়া হয়েছে সেগুলো বেলেবল অফেন্স, মানে বেল পেয়ে যাবে, জামিন পেয়ে যাবে। মদ খেয়ে গাড়ি চালিয়েছে, কাউকে একটা আঘাত করেছে, এগুলো জামিন পেয়ে যাবে। কিন্তু আরও যেটা জানা যাচ্ছে, বিধাননগর পুলিশের ডিডি, মানে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, তারা আদালতের কাছে অনুমতি নিয়ে একে গ্রেপ্তার করবে এবং তাকে তারা হেফাজতে নেবে। তো না নিয়ে উপায় নেই, যত টাকাই দাও, শেষ পর্যন্ত ধর্মের কল বাতাসে নড়ে, পাপ তার বাপকে ছাড়ে না। শেষ পর্যন্ত একটা বৃত্ত সম্পূর্ণ হয়, পাপের বৃত্ত সম্পূর্ণ হয়। এই সবকটা লুচ্চা ভাইপোর চাকরদেরকে জেলে যেতে হবে, সে বেলেঘাটাই হোক, নিউ টাউন হোক, উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, কাকদ্বীপ হোক, দীঘা হোক, দার্জিলিং হোক, যেখানে হোক, যত লুচ্চামি করেছে যতজন। আর এই শানু বক্সিকেও কিন্তু ভেতরে ঢুকতে হবে। এ হচ্ছে লুচ্চা ভাইপোর আর একটা চাকর জাহাঙ্গীর, তার সঙ্গে অনেক হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়েছে, একদম পরিষ্কার করে দুর্নীতিগুলো সামনে আসছে। আপনারা অপেক্ষা করুন, অন্যান্য প্রচুর খবর রয়েছে, পরবর্তী এপিসোডে সেই বিষয়গুলি নিয়ে কথা বলা যাবে। খুব গুরুত্বপূর্ণ খবর। আজকে শুধুমাত্র আমরা এই লুচ্চা ভাইপোর আরেকটা লুচ্চা চাকর, তার গারদে ঢোকার কাহিনী আপনাদেরকে জানালাম। একটা সত্যি ঘটনা, যেটা গতকাল রাত্রে হয়েছে, লাইভ হয়েছে, সেটার উপরে বেশ করে
এবং বিধাননগর পুলিশ এরপরে কি কি করে না করে অন্যান্য খবর জানতে আমাদের নবান্ন নিমন্ত্রণে অবশ্যই চোখ রাখবেন। যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করে দেবেন। আর আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি, আপনাদের প্রত্যেকটা পরামর্শ আমরা গ্রহণ করি। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।